আজকে আর হাই হ্যালো বলার পরিস্থিতি নেই স্যার। আমরা আপনারা সবাই জানেন, আর গোটা ভারতবর্ষ সবাই জানে যে আমাদের যে প্রিয় শিল্পী, আমাদের যে চোখের মণি এক শিল্পী, সে শিল্পী জুবিন গার্গ সে আর আমাদের মধ্যে নেই। সে না ফেরার দেশে চলে গেছে। সে আর কোনোদিন আমাদের ভেতরে আসবে না, আমাদের মধ্যে আর গান গাইবে না। যেই গান তার এখনো পর্যন্ত আকাশে বাতাসে লতায় পাতায় কান পাতলেই তার গান শোনা যায়, কিন্তু আজকে তার সুরটা রয়ে গেছে আর সে মানুষটা আমাদের মধ্যে দিয়ে চলে গেছে। জানি না এরকম শিল্পী আর ভারতবর্ষে আর পাবো কিনা। আমি তার আত্মার শান্তির কামনা করি। আর এই ইন্ডিয়ান মঞ্চে আমি তার সম্পর্কে দুটো একটি কথা বলে আমি, সে যে চলে গেছে আমাদের সবাইকে ছেড়ে, এই ভারতবাসীকে সবাইকে কাঁদিয়ে চলে গেছে, তার সম্পর্কে আমি দুটি একটি কথা বলে গান শুরু করব। আমাদের ছোট বড় মাঝারি কারো কারো অচেনা নেই, কারো এমন চেনে না কেউ, সবাই চেনে, ছোট বড় সবাইকে চেনে। তার গানের সুর আমাদের কানে এখনো ভাসে, চোখে ভাসে। হে আলী গানটি এখনো ভাসে। সে গ্যাংস্টার মুভির গান গেয়ে সারা ভারতবর্ষ, গোটা ভারতবর্ষকে পুরো কাঁপিয়ে দিয়েছিল যে গানের মাধ্যমে। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল, কলকাতাও কাঁপিয়ে দিয়েছিল সে আয়না, মন ভাঙা আয়না এই গানটিকে। এখনো পর্যন্ত তার গানটা পুরো হিট চলছে। আয়না মন ভাঙা আয়না, ভাগ্যের বশত সে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে বহু দূরে, যেখান থেকে আর কোনোদিনও আসা যায় না। নর্থইস্ট ফেস্টিভ্যাল এক অনুষ্ঠানে সে সিঙ্গাপুরে যোগদান করেছিল, কিন্তু সেইখানেই তার কাল হয়ে দাঁড়ায়। নর্থইস্ট ফেস্টিভ্যাল অনুষ্ঠানে তাকে ইনভাইট করেছিল, সেখানে সে গিয়ে স্কুপাং ডাইভিং করতে যায় এক সাগরে। স্কুপাং ডাইভিং করতে গিয়ে তার নৃশংসভাবে মৃত্যু হয়। স্যার কি বলবো, আজকে আমাদের বলতেও খুব কষ্ট লাগছে, দুঃখ লাগছে, কিন্তু সে মানুষটি আমাদের মধ্যে আর নেই। সে আমাদের সবাইকে কাঁদিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। জুবিন গার্গ তার মৃত্যুর কথা শুনে গোটা ভারতবর্ষ কম্পের মতো কেঁপে উঠেছিল। খালি জুবিন গার্গের মৃত্যুর কথা শুনে গোটা বিশ্ব ভূমিকম্পের মতো কেঁপে উঠেছিল। বিশেষ করে ভারতবর্ষ, পশ্চিম বাংলা, ওয়েস্ট বেঙ্গল, যার গানে সবাই মেতে থাকতো। তার লাস্ট প্রোগ্রাম ছিল কলকাতার। সে আর সে সময় এসে জানিয়েছে অসুস্থ শরীর ছিল। অসুস্থর মধ্যে থেকেও সে স্টেজ প্রোগ্রাম করেছে, সবাইকে আনন্দ দিয়েছে। সবাই হয়তো লাইভে দেখেছেন মোবাইলে। জুবিন গার্গ ছিল আসামের এক বাসিন্দা। সে এতই দয়ালু ছিল, এতই মাটির মানুষ ছিল। সে সবাইকেই ভালোবাসতো, ভিখারিকেও ভালোবাসতো, সবাইকে বন্ধুর মতো ভালোবাসতো। এতই সে দয়ালু ছিল। তিনি যদি চাইতেন কোটিপতি হতে, তিনি যদি চাইতেন অনেক টাকা পয়সা সে রোজগার করতে, কিন্তু সে কোনো সময় চায়নি যে আমি কোটিপতি হব, ধনী হব, বড়লোক হব। এমন একজন মানুষ ছিল যে ধনীদের সঙ্গেও মিশামিশি করতো না। তার কাছে গরিবরাই প্রিয় মানুষ ছিল, গরিবদেরই পাশে থাকতো সব সময়। এতই সে দয়ালু ছিল আর এতই সে মাটির মানুষ ছিলেন। সে এমনকি বলিউড থেকে তার ডাকও এসেছিল যে তাকে বড় মঞ্চে, স্টেজে প্রোগ্রাম করতে হবে, কিন্তু সে তার জন্মভূমি ছেড়ে কোথাও যাননি। তার সেই জন্মভূমিতেই ছিলেন। সে তার মুখে একটি কথা, আমার এই জন্মভূমি ছেড়ে আমি কোথাও গিয়ে শান্তি পাবো না। তাই সে বলিউড বড় বড় অ্যাক্টরদের কোথাও গিয়ে শান্তি পাবো না, তাই সে বলিউড
বড় বড় অ্যাক্টরদের ছেড়ে সে আসামেই ছিল। তার প্রথম গাওয়া গান অনামিকা, যে গান গেয়ে সে ভাইরাল হয়েছিল, সে বড় শিল্পী হয়েছিল। সে এই গানটি আসামিয়া ভাষায় গেয়েছিলেন। এই গান প্রতি অনুষ্ঠান, প্রতি বিয়েবাড়ি, প্রতি মণ্ডপে মণ্ডপে এই গান, এই অনামিকা গানে সে ভাইরাল হয়েছিল। ভাগ্যের এতই পরিহাস, সে অকালে আমাদের সবাইকে ছেড়ে কাঁদিয়ে চলে গেল। আমি বলবো জুবিন গার্গ যেখানেই থাকুক না কেন, সে ভালো থাকুক, শান্তিতে থাকুক। এত অল্প বয়সে শিল্পীকে যে আমরা এইভাবে হারিয়ে ফেলবো, আমরা সেটা স্বপ্নেও ভাবতে পারিনি, কল্পনাও করতে পারছি না। জুবিন গার্গ প্রায় 38,000 গান গেয়েছিলেন, আর তিনি 16টি ভাষায় গান গাইতেন। কিন্তু স্যার, এই পৃথিবী থেকে তো স্যার একদিন সবাইকে চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে। একদিন সবাইকে চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে। কিন্তু আমি দেখলাম স্যার, ভালো মানুষ কেউ বেঁচে থাকে না, ভালো মানুষ খুব স্যার অকালেই চলে যায় কাঁদিয়ে, সবাইকে কাঁদিয়ে। বাপি লাহিড়ীও তো ছিল খুব ভালো মাপের বড় শিল্পী। ফেরার দেশে চলে গেল। আবার স্যার সেটা সেই শোক পালন করতে করতে আমাদের ভেতরে আরেকটি জলযন্ত্র পান ছেড়ে চলে গেল জুবিন গার্গ। এই পর্যন্ত জানা গেছে সে জুবিন গার্গ একটা বড় মাপের শিল্পী না, খালি শিল্পীর পাশাপাশি সে অভিনয় করত। অনেক ফিল্মে তার বই আছে, সে অনেক মুভিতে হিরোর পাঠ করেছে। আমরা আজকে সবাই তাকে নমস্কার জানিয়ে, প্রণাম জানিয়ে তার উদ্দেশ্যেই একটি ইন্ডিয়ান মঞ্চে একটি গান গাইব, যে এই পৃথিবী ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে, কেউ থাকবে না, সবার মন ছুঁয়ে যাবে, এবং কি সবার চোখ দিয়ে পর্যন্ত কান্না এসে যাবে, চোখ দিয়ে জল বেরোবে। আমি এমন একটি দুঃখের কষ্টের গান গাইবো, তাই আমি বেশি কথা না বাড়িয়ে আমি গান শুরু করছি। ওই শ্মশানে ঘাটে কয়লা কাঠে জ্বলবি দাউ দাউ করে, মায়ায় গড়া এই সংসার রইবে সবই পরে, রইবে সবই পরে। শ্মশান ঘাটে কয়লা কাঠে জ্বলবি দাউ দাউ করে, মায়ায় গড়া এই সংসার রইবে সবই পরে, রইবে সবই পরে। কেউ হবে না সাথে সেদিন, কেউ হবে না সাথে সেদিন, আপন যাবে দূরে। ওই শ্মশানে ঘাটে কয়লা কাঠে জ্বলবি দাউ দাউ করে, মায়ায় গড়া এই সংসার রইবে সবই পরে, রইবে সবই পরে।
আগুনে জীবন করলি ছাই। কি পেলি হাই এই দুনিয়ায়, সংসার আগুনে জীবন করলি ছাই। যাদের লাগি জীবন করলি মাটি, যাদের লাগি জীবন করলি মাটি, রাখবে না তোরে মনে। ওই শ্মশানে ঘাটে কয়লা কাঠে জ্বলবি দাউ দাউ করে। মায়ায় গড়া এই সংসার রইবে সবই পরে, রইবে সবই পরে। আসিলে তোরে যেতে হবে, বিষয় আশাই সকলে রবে। ডাক আসিলে তোরে যেতে হবে, বিষয় আশাই সকলে রবে। কৃষ্ণ বলে খেলা সাঙ্গ হলে, দেবনাথ বলে খেলা সাঙ্গ হলে, যেতে হবে সব ছেড়ে। ওই শ্মশানে ঘাটে কয়লা কাঠে জ্বলবি দাউ দাউ করে। মায়ায় গড়া এই সংসার রইবে সবই পরে, রইবে সবই পরে। কেউ হবে না সাথে সেদিন, কেউ হবে না সাথে সেদিন, আপন যাবে দূরে। ওই শ্মশানে ঘাটে কয়লা কাঠে জ্বলবি দাউ দাউ করে। মায়ায় গড়া এই সংসার রইবে সবই পরে, 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 রইবে সবই পরে। ने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार